জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 18 ফেব্রুয়ারির এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে র্যাবের টিএফআই সেলে রেখে গুম ও নির্যাতন করার মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। আর নিজেকে নির্দোষ দাবি করে যুদ্ধ অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন এদিন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, যার দায়ভার পড়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও তৎকালীন আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে। বুধবার এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি পলককে হাজির করা হয় ট্রাইব্যুনালে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার পরিকল্পনা সহ মোট 3 অভিযোগে হাসিনা পুত্র জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়, সেই দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে। অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জুনায়েদ আহমেদ পলক। তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। যাতে এই জুডিশিয়ারি ট্রেনারি যাতে না হয়, আমরা ন্যায় বিচার পাবো, সেটি আমরা প্রত্যাশা করি। জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক স্ট্যাটাসে যে কমেন্ট করেছিল সে ব্যাপারে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ বা জ্ঞাতসারে অনুমোদন ক্রমে এটা হয় নাই। এদিকে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে রেখে নির্যাতন ও গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। এদিন 10 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর আগে এই মামলায় সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। এই যে সংস্কৃতি, সেইটার অন্যতম প্রধান কারিগর ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সমস্ত অফিসাররা এই গুমের সাথে জড়িত ছিলেন তার মধ্য থেকে কিছু সংখ্যক অফিসারকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে। এর সাথে এই গুমের প্রধান পৃষ্ঠপোষক নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই সমস্ত অফিসারদের বিচার এখানে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও এদিন সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার আবেদন করেন বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে যে তিনি আত্মসমর্পণ করার জন্য আবেদন করেছেন। সেটা যখন উনি আত্মসমর্পণ করবেন তখন আমরা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কমেন্ট নেই। বিচার শুরু থেকেই পলাতক ছিলেন আবুল কালাম আজাদ। ফাঁসির রায় হওয়ার প্রায় 1 যুগ পর তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার আবেদন করলেন। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।